দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আজ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই বিষয়ে জানাতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। শিউলি, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কাদের প্রতীক পেয়েছে আর স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আমাদের জানাবেন। সুবর্ণা, সকাল ঠিক ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার যে বিভাগীয় কার্যালয় আছে সে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, প্রার্থীদের প্রতীক বরাদ্দের স্লটগুলো আসলে যেমনভাবে ভাগ করা হয় যে সকাল 9টা থেকে আধ ঘন্টা করে প্রত্যেকটা আসনওয়ারি সে ভাগগুলো করা হয়। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রার্থী যেমন জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন এখান থেকে। এবং সর্বশেষ যদি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের পক্ষ থেকে তার প্রতিনিধি এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজে এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তারা আসলে কথা বলেছেন। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, নাসিরউদ্দিন পাটোয়ারি রিটার্নিং কর্মকর্তাকে একটু অভিযোগ করেছেন যে আসলে তারেক রহমান ঢাকার করাইল বস্তিতে গিয়ে তিনি যে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার বাসিন্দাদের, সে বিষয়টি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং এই বিষয়ে যাতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেই সে বিষয়টা আসলে তিনি উল্লেখ করেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে বিএনপির অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন 4 জনের বিরুদ্ধে শোকজ করে। নাহিদ ইসলাম পাটোয়ারিও রয়েছেন তার মধ্যে। তো পাটোয়ারি সে বিষয়টি উল্লেখ করে বলেছেন যে তারা আসলে কি পক্ষপাতমূলক আচরণ করছেন কিনা নির্বাচন কমিশন এবং প্রশাসন মিলে, যেহেতু ভোটের মাঠে একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সবাই আশা করে, কিন্তু নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীর যে আচরণবিধি লঙ্ঘন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে তারা দেখেননি, এই বিষয়টা তারা বলছেন। তো আপনাকে জানিয়ে রাখি, আসলে নির্বাচন কমিশন বারবারই স্পষ্ট ঘোষণা দিচ্ছে প্রার্থীরা যাতে কোনো রকম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে, এই বিষয়ে আসলে কমিশন সবসময় সতর্ক থাকবে এবং এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য কমিশন বারবার জানিয়েছে প্রার্থীদের। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হলেও প্রার্থীদের আসলে আজকে প্রচারণা শুরু করার কোনো সুযোগ নেই। তফসিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের 22 জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সেই প্রচারণা শুরু করবেন। এবং প্রচারণার মধ্য দিয়ে তারা আসলে এর আগে যদি তারা প্রচারণা শুরু করে সেটা আসলে তাদের সময়ের চাইতে বেশি সময় হয়ে যায়। আচ্ছা, যেহেতু প্রার্থীরা যদি আগামীকাল থেকে প্রচারণা শুরু করে সেক্ষেত্রে তারা আসলে 21 দিন সময় পাবে যাতে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা অনুযায়ী তারা ভোটারদের কাছে যাবেন। কিন্তু যদি আজ থেকে প্রচারণা শুরু করে সেটা আসলে 21 দিন সময় অতিক্রম করে সেক্ষেত্রে আসলে সেটা আইনের লঙ্ঘন হবে। এই বিষয়টি সামনে রেখেই মূলত কমিশন এই বাধ্যবাধকতা বেঁধে দিয়েছে। এবং আপনি জানেন, এখন পর্যন্ত ভোটের মাঠে গতকাল পর্যন্ত 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তো সেই সব প্রার্থী বাদ দিলে এখন পর্যন্ত 51টি রাজনৈতিক দল থেকে 298 জন প্রার্থী, যেখানে 1967 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে শতাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এবং এইসব প্রার্থী আজকে যখন স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থীরা এখানে আসছেন প্রতীক বরাদ্দ নিতে, এবং প্রতীক বরাদ্দ নিতে এসে তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগও করছেন এবং তারা বলছেন এখনো পর্যন্ত ভোটের মাঠের যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে আদর্শ পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি বলে তারা অভিযোগ করছেন। এবং তারা এখনো পর্যন্ত তারা যেটা বলছেন যে, আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে জামায়াত এবং এনসিপির বিভিন্ন প্রার্থীরা তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ঠিক করা দরকার সেই বিষয়টি আসলে তারা এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। এবং তারা বারবারই বলছেন প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, যার মধ্য দিয়ে আসলে একটি বিশেষ রাজনৈতিক দল সুবিধা পেতে যাচ্ছে। এবং তারা অভিযোগ করছেন বর্তমান যে নির্বাচন কমিশন সেই কমিশন আসলে পূর্বের যে কমিশন তারা উল্লেখ করছেন যে হুদা কমিশন কিংবা রকিব কমিশনের মতো সে একই রকম পক্ষপাতমূলক আচরণ করছেন কিনা, এবং যার পরিণতি আসলে সুখকর হবে না বলে তারা বলছেন
বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে তারা আসলে অতীত যে অভিজ্ঞতা এবং অতীতের যে ইতিহাস সেই ইতিহাসে আসলে তারা পুনরাবৃত্তি ঘটাতে চায় না। তো এই কারণে তারা বারবার করে সতর্ক করছেন এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন যাতে তারা রাজনৈতিক মাঠে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে এবং এখানে আজকে বিএনপি জামায়াতের বাইরে অন্য যেসব রাজনৈতিক দল আসছে তারাও নিজেদের ভোটের মাঠের যে প্রচারণা সেটা নিয়ে তারা আসলে এখনও আশঙ্কা প্রকাশ করছে এবং তারা অনেকে হাদির যে মৃত্যুর ঘটনা সেই ঘটনাটিকেও সামনে আনছে। তারা বলছে প্রশাসন এখনও পর্যন্ত হাদির যে মৃত্যু সেই বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত এবং সেটার বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত যথাযথ এগোয়নি এবং এনসিপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যাতে নির্বাচনী এসব কার্যক্রমের মধ্যেও যাতে শেষ করা হয় হাদির যে বিচার প্রক্রিয়া সেটা যাতে শেষ করা হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা জানিয়েছেন তারা আগামীকাল ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী যে প্রচারণা সে প্রচারণা শুরু করবেন এবং বিভিন্ন প্রার্থীরা তাদের এক এক ধরনের করে যে নির্বাচনী শুরু করার যে উৎসব বা সংস্কৃতি সেটা আসলে তারা শুরু করতে চান এবং আগামীকাল থেকে মূলত শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই সেই লড়াইটি আসলে আগামীকাল থেকে আমরা দেখতে পারবো। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শিউলি, ধন্যবাদ আপনাকে।